আশাহীনতা ও আতঙ্ক। জনগণ রাজনীতিবিদদের মধ্যে নেতৃত্বের গুণ না দেখে চাঁদাবাজির ভয় পায়। মানুষের ভরসা উঠে যায় রাজনীতির ওপর থেকে। বেকার, গরিব, মধ্যবিত্ত সবার কণ্ঠ রুদ্ধ। কেউ প্রতিবাদ করতে পারে না, কারণ চাঁদাবাজ নেতাদের পেছনে থাকে শক্তিশালী বাহিনী ও প্রশাসনিক যোগসূত্র। মেধা বিদেশে চলে যায়, মেধাবীরা নিরাপদ ভবিষ্যতের আশায় দেশ ছেড়ে চলে যায়। ২. রাষ্ট্রব্যবস্থার অবস্থা। দুর্নীতি কেন্দ্রিক সরকার। সরকারি অফিসগুলো ঘুষ চাঁদার রুটিন মেশিনে পরিণত হয়। নৈতিকতা হারিয়ে যায়, সৎ লোকরা রাজনীতিতে ঢুকতেই ভয় পায়। কারণ সেখানে টিকে থাকতে হলে চাঁদাবাজদের সঙ্গেই হাত মেলাতে হয়। রাষ্ট্র দুর্বল হয়ে পড়ে, আইন, নীতিমালা, প্রশাসন সবকিছুই চলে চাঁদাবাজদের ইচ্ছেমতো। ৩. আইন ও বিচার ব্যবস্থা। আইন থাকে কাগজে, বাস্তবে থাকে চাঁদাবাজদের হাতে। অপরাধ করলে বিচার হয় না, বরং উল্টো নিরীহ মানুষ হয় শিকার। পুলিশ ও প্রশাসন চাঁদাবাজদের চাকর হয়ে যায়, জনগণের রক্ষক নয়, শাসকের দালাল। ন্যায় বিচারের অভাব। গরিবের জন্য এক আইন, ধনীদের জন্য আরেক আইন, এটাই হয় নিয়ম। শেষ কথা, যখন রাজনীতিবিদরা চাঁদাবাজিতে জড়িয়ে পড়ে, তখন সেটা শুধু একজনের নয়, পুরো জাতির বিপর্যয়। এটা শুধু গণতন্ত্রের মৃত্যুই নয়, এটা মানবতার চরম অবমাননা। হুক। ভিডিওর শুরুতে, রাজনীতিবিদ যখন মানুষের আশার প্রদীপ না হয়ে উঠে চাঁদাবাজের হাতে বন্দুক হয়ে যায়, তখন সে দেশ আর রাষ্ট্র থাকে না, থাকে শুধু ভয়, দুর্নীতি আর ধ্বংস। ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি সুন্দর দেশ চাই, তাহলে এখনই চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সত্য বলো, ন্যায়ের পাশে দাঁড়াও।